নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। ধীরে ধীরে বদলে যাচ্ছে হাওড়া স্টেশন এবং হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা। একদিকে যেমন 2025-এর মার্চের মধ্যেই 15 এবং 24 নম্বর প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়ে যাচ্ছে, তেমনি অন্যদিকে 1 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর প্ল্যাটফর্মকে আরও লম্বা করা হচ্ছে, যাতে এই জায়গা থেকে লোকাল ট্রেনের পাশাপাশি এক্সপ্রেস ট্রেনও চালানো যায়। কিন্তু হাওড়া স্টেশনের এই ট্র্যাকের উপর দিয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জুড়ে যাচ্ছে একটি ব্রিজ দিয়ে। 1933 সালে হাওড়া স্টেশনের রেলওয়ে ট্র্যাকের ওপর দিয়ে তৈরি হয়েছিল চাঁদমারি ব্রিজ। এই ব্রিজের ওপর দিয়েই হাওড়া ময়দান থেকে বালির দিকে যাওয়া যায়। এবার যেহেতু নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে এবং আগের প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য আরও বড় করা হচ্ছে, তার জন্যে দরকার নতুন একটি ব্রিজের। এর ফলে একদিকে যেমন জিটি রোডের ওপর চাপটা কমবে, তেমনি অন্যদিকে হাওড়া স্টেশনকে কিন্তু আরও প্রশস্ত করা যাবে। কাজেই তৈরি হচ্ছে একটি সিঙ্গল পাইলেন কেবল সহ রোড ওভারব্রিজ। কয়েক দশকের পুরনো হাওড়া ব্রিজের ওপর যানবাহনের চাপ কমাতেই এই কাজ করা হচ্ছে। এই নতুন ব্রিজটির সঙ্গে জুড়ে দেওয়া হবে হাওড়া স্টেশন ও জিটি রোড, যা বর্তমানে হাওড়া ব্রিজের সঙ্গে যুক্ত। রোজ রোজ গাড়ির সংখ্যা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে, তার জন্যই হাওড়া ব্রিজের ওপর চাপ কিন্তু আরও বাড়ছে। শুধু তাই নয়, হাওড়া স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনও বাড়ানো হয়েছে, যার জন্যে যাত্রী আসা যাওয়ার সংখ্যাও বাড়ছে। এর ফলে ভিড় তো স্বাভাবিক ব্যাপার, তার জন্যও তৈরি করা হচ্ছে এই নতুন ব্রিজটি। আর এই নতুন ব্রিজটি লোহার ডেক ব্রিজ, যা ভারতে দ্বিতীয়। প্রথমটি হলো মুম্বাইয়ের অটল সেতু, আর এবার এই সলিড স্টিল প্লেট ডেক ব্রিজ হাওড়ায় তৈরি হচ্ছে। কেবল টাইপ এই ব্রিজ তৈরি করছে পূর্ব রেল। খরচ হচ্ছে 200 কোটি টাকা। এই সেতুর দৈর্ঘ্য 60 মিটার থেকে বেড়ে এখন 134 মিটার হচ্ছে। পুরনো সেতুটির জায়গায় তৈরি হচ্ছে এই নতুন 4 লেনের ডেক ব্রিজ। তাইওয়ানের সংস্থা উইকন এই সেতুর নকশা তৈরি করেছে। সেতুটির কনস্ট্রাকশনের দায়িত্বে রয়েছে এসপি সিংলা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। হাওড়া স্টেশন থেকে মাত্র 200 মিটার দূরত্বে তৈরি হচ্ছে এই নতুন সেতু, ফলে দ্রুত হাওড়া স্টেশনে পৌঁছতে পারবে যাত্রীরা। 2025 সালের ডিসেম্বরের মাসের মধ্যে এই নতুন চাঁদমারি ব্রিজ যাত্রীদের সুবিধার জন্য উপহার হিসেবে উঠে আসবে। হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে হাওড়ার ডিভিশনাল ম্যানেজার সঞ্জীব কুমার বলেছেন, 2010-11 সালে নতুন চাঁদমারি ব্রিজ তৈরির পরিকল্পনা করা হয়েছিল। 2024 সাল থেকে ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে। এই ব্রিজটি কেবল টাইপ 4 লেনের ব্রিজ। এটি বানাতে সম্পূর্ণ প্রকল্পের জন্য খরচ হবে 200 কোটি টাকা। 60 মিটার চাঁদমারি ব্রিজ 1933 সালে তৈরি হয়, যা বাংলাবাবু ব্রিজ বলে জনপ্রিয়। এটাই 134 মিটার দীর্ঘ সেতুতে পরিণত হবে। এই কেবল টাইপ 4 লেনের ব্রিজ গড়ে উঠলে 12টি ট্র্যাক এই সেতুর তলা দিয়ে যাবে। অর্থাৎ দেরি করে হলেও কলকাতা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দেরি করে হলেও কিন্তু নতুন সংস্কার শুরু হয়েছে। একদিকে যেমন নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে শিয়ালদহ স্টেশনকে, এবং শিয়ালদহ স্টেশন চত্বর জুড়ে গেছে মেট্রো রেলওয়ের পরিষেবার সাথে, এবং অন্যদিকে শিয়ালদহ স্টেশন থেকে যেমন খুব সহজেই সল্টলেক সেক্টর 5-এ কাজের জন্য পৌঁছানো যাচ্ছে, ঠিক একই রকমভাবে এবার ট্রেন বদলানোর জন্যও কিন্তু এই মেট্রো পরিষেবাও আপনাকে শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া স্টেশন পর্যন্ত নিয়ে যাবে। অর্থাৎ শিয়ালদহ থেকে হাওড়া পর্যন্ত যে মেট্রোটি আসছে, যা সল্টলেক থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে হাওড়া ময়দান পর্যন্ত, সেই মেট্রোর এই মুহূর্তে যে শাখাটি আটকে গেছে শিয়ালদহতে এসে, যা পৌঁছতে পারেনি এসপ্ল্যানেড পর্যন্ত, সেই শাখাতেও কিন্তু জানুয়ারি মাসেই ট্রায়াল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রো চললেও খুব তাড়াতাড়ি কিন্তু এই হাওড়া এবং শিয়ালদহ স্টেশনও জুড়ে যাবে মেট্রো পরিষেবার দ্বারা। ইনফ্রাস্ট্রাকচারের ওপর যত ভালো কাজ হবে এবং যত দ্রুত কাজ হবে, তত বেশি ইনভেস্টমেন্ট আসবে রিয়েল এস্টেটে হোক বা কমার্শিয়াল গ্রেড এ বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের ক্ষেত্রে। সেই সুদিনের দিকে তাকিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাবেন। বলো কি জানতে চাও।